সো গুড মর্নিং ইন্টারনেট, দিস ইজ জিপসি ইন বুটস। তোমাদের প্রশান্তদা বেরিয়ে পড়েছি আমার কামলির অ্যানিভার্সারি রাইডে। ফার্স্ট অ্যানিভার্সারি। গত বছর আজকের দিনে আমি কামলি এসছিল আমার কাছে। তো আজকে আমার রাইড হচ্ছে অ্যারাউন্ড 270 কিলোমিটার। তো এখন রাত্রেবেলা কিছু দেখাচ্ছি না সেভাবে, একটু সকাল হোক, সকাল হচ্ছেই, অ্যাকচুয়ালি মর্নিং হচ্ছে, আর একটু আলো ফুটুক, তারপর তোমাদের সঙ্গে এসে কথা বলছি। তো হাই রোডে উঠে পড়েছি, জাস্ট এখন বাজে 5টা 14, আর আমি ধরবো বম্বে রোড, তারপরে খড়গপুর থেকে বাইফার্কেট করব কলকাতা চেন্নাই হাইওয়েতে। টোল রোড। আর বলো, তোমরা সবাই কেমন আছো? তো এটা কোন এক্সপ্রেসওয়ে মিশছে কলকাতা থেকে বিদ্যাসাগর সেতু হয়ে যেটা আসছে। আমরা এলাম বালির ব্রিজের দিক থেকে। তো এখন বাজে 5টা 43, আর ঢুকছি উলুবেড়িয়া। পৌঁছে গেলাম বাগনান, বাজে 5টা 54। বাগনানের সিগন্যাল এখনো লালের দিকে যায়নি, এটা মানে এখনো ব্লিঙ্কিং ইয়েলো রয়েছে, একটু পরেই এটা সিগন্যালিং চালু হয়ে যাবে। কারণ লাস্টবার যখন পুরুলিয়া গেছিলাম, এর থেকে মোস্ট প্রবাবলি 1 ঘন্টা পরে এখান দিয়ে ক্রস করেছিলাম, তখন এগুলো সব সিগন্যালিং চালু হয়ে গেছিল। তো ঢুকে পড়েছি কোলাঘাট, বাজে 6টা 2, তার মানে 5টা 4-এ বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি বাড়ি থেকে। তো জাস্ট 1 ঘন্টায় কোলাঘাট ঢুকে গেছি, কিন্তু খুব একটা জোরেও চালাইনি, ওই 80-85-তে গাড়ি চালিয়েছি। তো লাস্টবারে ব্লগ যারা দেখেছো, পুরুলিয়া যখন গেলাম 1 মাস আগে, তখন কি কুয়াশা ছিল, এই ব্রিজ ফ্রিজ কিছু দেখা যাচ্ছিল না। তো এখন তোমাদের আজকে আবার আমাদের কোলাঘাট ব্রিজটা দেখিয়ে দিই। তো আমি একদম দাঁড়াবো খড়গপুর ক্রস করার পরে, এই বেলদা ফেলদার আগে গিয়ে দাঁড়াবো। দেখো, এটা পুরো এয়ারপ্লেন যাচ্ছে, এয়ার ইন্ডিয়ার এয়ারক্রাফট যাচ্ছে। এই দেখো, সামনে আরো একটা যাচ্ছে। এয়ার ইন্ডিয়া। দেখো, এটা হচ্ছে মুখটা। ম্যাক্সিমাম 5-7 মিনিট লাগবে খড়গপুর ঢুকতে। দেখো, এদিকে কিন্তু ভালো কুয়াশা রয়েছে। থাকুক থাকুক, আমারই ভালো, রোদে চালাতে হবে না। এখনো রোদ ওঠেনি এক ফোঁটাও। 6টা 40 বাজছে। যতক্ষণ ঠান্ডায় ঠান্ডায় রাইড করা যায়। তো বাজছে 6টা 46, আর আমি ঢুকে গেছি খড়গপুর। আমরা বেরিয়ে এলাম ডান দিক নিয়ে, সোজা এই ব্রিজের তলা দিয়ে আমরা বেরিয়ে যাব কলকাতা চেন্নাই হাইওয়ে। ওপর দিয়ে চলে গেল বম্বে রোড, আর আমি আর কামলি নিয়ে নিলাম চেন্নাইয়ের রাস্তা। আর বাজে যা 6টা 47। তো মোটামুটি ওই 1 ঘন্টা 42 মিনিটে কলকাতা থেকে খড়গপুর ক্রস করে গেছি।
সূর্য উঠতে শুরু করে দিয়েছে, সুখের সময় শেষ হতে চলেছে, গরম এবার চালু হয়ে যাবে। এটাও ঠিক, সূর্যকে আর কতক্ষণ আটকে রাখা যাবে বলো? তাও এখনো সূর্যের তাপ কিছু বাড়েনি। তো এখান থেকে বালাসোর দেখাচ্ছে 119 কিলোমিটার, ভুবনেশ্বর 318, পারাদ্বীপ 334 এবং চেন্নাই 1586 কিলোমিটার। কলকাতা চেন্নাই হাইওয়েতে ওঠার পরে এটা হচ্ছে প্রথম টোল প্লাজা। এর আগে আমরা দুটো টোল প্লাজা ক্রস করেছি, একটা হচ্ছে ধুলোগড় আর একটা ডেবরা। এটা থার্ড টোল প্লাজা। এরপরে যে টোল প্লাজাটা দেখাবো সেই টোল প্লাজা ক্রস করলে আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করে ঢুকে যাব ওড়িশাতে। বেলডা এখান থেকে আর 22 কিলোমিটার। এখন বাজছে 7:01। রোদের তেজ এখনো সেভাবে হয়নি। অসাধারণ রাইড চলছে, বেশ মজা। সোলো রাইডের মজাই আলাদা। তো পেট্রোল নেমে গেছে 1 লাগে। ডিস্টেন্স টু এমটি দেখাচ্ছে 43 কিলোমিটার, কিন্তু আর রিস্ক নেওয়া যাবে না। এবার পেট্রোল পাম্প পেলে পেট্রোল ভরে নিতে হবে, রিফুয়েলিং করে নিতে হবে। আমি খাই না খাই, আগে কমপ্লিট পেট ভরা দরকার, ঠিক কিনা? তো এটা আমরা ক্রস করছি মকরমপুর। ফুয়েল পাম্প পেয়ে গেছি, এখানে করে নেবো পেট্রোল ফুল। কার্ড চলছে, কার্ড ফুল অটো কাটে। প্রায় 130-140 কিলোমিটার কাভার হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়ে, জাস্ট 2 ঘন্টার মধ্যে। এখনো সেভাবে ওঠেনি, যে কারণে রাইডটা করতে কিন্তু বেশ ভালো লাগছে। আর খুশি তো প্রচন্ড, কারণ কমপ্লিট বার্থডে সেলিব্রেশন রাইড বলে কথা। তোমরা অবশ্যই সাথে থাকো, গিয়ে ডেস্টিনেশনে পৌঁছে কেক কাটা হবে, তোমরা অবশ্যই সাথে থাকো। তো চলো এখান থেকে বেরোই। যতক্ষণ রোদ না উঠছে ততক্ষণ দাঁড়াবো না, চা না খেলেও হবে। একটুখানি ব্রেক নিয়ে নেওয়া হয়েছে 10-15 মিনিটের। আর কমপ্লিট পেট ভর্তি, সুতরাং আমার কোনো চিন্তা নেই আর। যতক্ষণ রোদ না উঠছে ট্রেনে বেরিয়ে যাই, তারপর দেখা যাবে। ও রাস্তা দেখো ফাঁকা, এরকম মনে হয় না আই এম দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড, সেই জ্যাক ডসন বলেছিল টাইটানিকের একদম সামনে দাঁড়িয়ে। আর আমারও মাঝে মাঝে বাইক চালাতে মনে হয় বলি আই এম দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড। কি ভালো লাগছে দেখো, পুরো সবুজ ধান ক্ষেত, আর রোদ এক ফোঁটাও নেই, পুরো ফগি ওয়েদার, দারুণ লাগছে, দারুণ। বহুত মজে ভাই, বহুত মজে। রাইড করতে এক ফোঁটা কষ্ট হচ্ছে না, এত প্লেজেন্ট ওয়েদার। তো ক্রস করছি বেলদা। ওহ, একটা সময় বেলদার এই জায়গাটা ছিল পুরো সরু ডাইভারশন, আর এখন এখানে জায়গাটা পুরো রানওয়ে হয়ে গেছে, বিশাল চওড়া হয়ে গেছে এখানটা, বিশাল চওড়া। তো তখন যেটা বলছিলাম তোমাদের, একটা টোলগেট পড়বে, তো এই সেই টোলগেট। এই টোলগেটের এপাশে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর উল্টো দিকটা হচ্ছে ওড়িশা। তো ওয়েলকাম টু ওড়িশা। আর সামনে যে টাউনশিপটা আসছে এটা হচ্ছে জলেশ্বর। তো চলো এগোনো যাক। তো এই যে নদীটা ক্রস করছি এটা হচ্ছে সুবর্ণরেখা। তোমার দেখিয়ে দিই একটু, পুরো ফগি ওয়েদার দেখো, কোনো সান নেই। আজকে ভগবান আমার উপর সদয় হয়েছেন। আমরা পৌঁছে গেছি হলদিপোদা। আমরা এখান থেকে ছেড়ে দেবো হাইওয়ে, এখান থেকে আমরা নিয়ে নেবো নিচে আর চলে যাব সামনে থেকে বাঁ দিক।
তো এই আমরা হলদিবাড়া থেকে বাঁদিক নিয়ে নিলাম। এইবারে এই রাস্তাটা দেখো, কি সুন্দর রাস্তাটা দেখো, এখানে পুরো গাছের ছায়া, একদম ক্যানোপি করা পুরো। তো আমি আর অ্যাকচুয়ালি ব্রেকফাস্টের জন্য কোথাও দাঁড়াইনি, যা 8:30 বাজে। তো অ্যারাউন্ড 287 কিলোমিটার মতো আজকে আমার জার্নি ছিল। তো জাস্ট খুব কম সময়ে আজকে পূরণ করে নিলাম। আর এদিকে শুধু ভেরি আর ভেরি, সব মাছ চাষ হচ্ছে সব। এই একটা গ্রাম এলো, এই গ্রামটা থেকে এইখান থেকে আমরা নেব ইউটার্ন নিয়ে ওই দিকের রাস্তাটা চলে যাব। এদিকে থার্ড টাইম আসছি আমি এই জায়গায়। এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। 2 নম্বর হচ্ছে এই জায়গায় যার কাছে থাকি, তার যে হোস্ট গোপাল, গোপাল আমার খুব কাছের। শুধু আমার কাছের বলে নয়, ও যে কোনো মানুষেরই কাছের হয়ে যাবে, ওর ব্যবহার এত ভালো। এই হচ্ছে এখানে মোটামুটি ল্যান্ডস্কেপ। আর খুব একটা বেশি দূর নেই, 5-6 কিলোমিটার হবে। কোনো একটা টার্ন বোধহয় মিস করে গেছি, তারপরে একটু ম্যাপ লাগাতেই হলো। লাস্ট এসছি যদিও 1.5 বছর হয়ে গেছে, 1.5 বছরের ওপরে। এখানে খোলা আকাশের রাস্তা দেখে জগদলপুরে চিত্রকূটের কথা মনে পড়ে গেল। হ্যাঁ, এখানে একটা হনুমান মূর্তি আছে বড় সড়ো। এই যে সেই হনুমান মূর্তি। আর বাকি 5.3 কিলোমিটার অনলি আমার ডেস্টিনেশন। এবার আর 400 মিটারে নিতে হবে ডান দিক। এই রাস্তাটা এখানে এসে এন্ড হচ্ছে, এখান থেকে আমরা নেবো ডান দিক। এইখান থেকে বাঁ দিক। 9:14, জাস্ট 4 ঘন্টা 14 মিনিটে 280 কিলোমিটার। তো ডিবলাগুড়ি এসে গেছি অনেকক্ষণ আগেই, 9টায় ঢুকে গেছি এখানে, তখন তোমাদের দেখালাম। তো গোপাল এসে গেছে অনেকদিন পরে, এখনো মুখটা দেখা যাচ্ছে না বাইরে আলো বলে। অনেকদিন পরে ও আর আমি একসাথে। তো এসে বাড়ি থেকে বেরিয়েছি 5টা, এখানে এসে প্রথম চা খেলাম দিনের। 4 ঘন্টায় 270 কিলোমিটার কমপ্লিট। তো একটুখানি রেজিস্টারে সাইন করিয়ে নিই, তারপর ব্লগটা দেখতে থাকো আজকে, কারণ বিকালে কিন্তু কেক কাটা হবে, সবাই মিলে আমরা সেলিব্রেট করব কামলির ফার্স্ট বার্থডে সেলিব্রেশন। তো সঙ্গে থাকো, কোথাও যেও না, ভিডিও স্কিপ করো না। প্লাস আর একটা পুরো ক্যাম্প উইথ কেয়ার নতুনভাবে সেজে উঠেছে, আরও সুন্দর হয়ে গেছে, তো সেটারও একটা পুরো ট্যুর দেবো তোমাদের, তো সেটা দেখার জন্য থাকো। আর গোপালের নাম্বার, ক্যাম্প উইথ কেয়ারের নাম্বার সব আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর প্লাস এমনিও এখানে ভিডিও চলাকালীন এখানে লিখে দেবো তোমাদের। চলো একটু পরে দেখা হচ্ছে, আমি রেজিস্টারে সাইন করে নিই। তো ব্রেকফাস্ট এসে গেছে, ব্রেকফাস্টে এসছে লুচি আর ডিম ভাজা আর তো সবজি। তো এবার যাচ্ছি রুমে, তোমাদের দেখাই।
ব্রেকফাস্ট হয়ে গেল দারুণভাবে। তো এখন দেখো এখানে 3টে বড় টেন্ট রয়েছে আর ওখানে কিছু টেন্ট রয়েছে। গোপাল ওখানে বসে দোলনায় দোল খাচ্ছে। আর এগুলো পুরো কটেজ হয়ে যাবে বলছে, এগুলো এরকম সুন্দর কটেজ হয়ে যাবে। আর এই টেন্টগুলো চলে আসবে মাঝখানে। এই হচ্ছে আমার রুম, এই হচ্ছে রুম, সুন্দর। এই আমার প্যানিয়াস রয়েছে, পাখা দুটো আছে, কোনো অসুবিধা নেই। আর এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে আর ডাবল বেড। আর এইটা হচ্ছে বাথরুম, এই হচ্ছে বাথরুম। চলো একটু চেঞ্জ করে নিই। এখন আমি বেরোচ্ছি এই দুপুর 12টার সময়, একটু তোমাদের বিচটা দেখিয়ে নিয়ে আসি, জায়গাটা একটু দেখিয়ে দিই। আর চলো যাওয়া যাক। খুব সুন্দর এখান থেকে বিচে যাওয়ার রাস্তাটা। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনে হিট করো অবশ্যই, যে আগামী ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা যেন পেয়ে যাও। তো আমি যাচ্ছি এখন সি বিচে। এবার তোমাদের জায়গাটা দেখাই, দেখো। আগে এখানে একটা রিসর্ট ছিল, এখন এখানে 2-3টে রিসর্ট করে গেছে ঠিক এই জায়গাটার মধ্যেই। কিন্তু গোপালের ব্যবহার এত ভালো, ওর কোনো প্রবলেমই হয়নি এখনো। এই বিচটা একদমই ফাঁকা থাকে, আর আমার ভালো লাগে এই কারণে যে বিচটার মধ্যে লোকজন এমনি সময়, মানে তুমি যদি উইকডেজে আসো তাহলে একদমই ফাঁকা পাবে, বেশ ভালো লাগে বেশ। তো এই হচ্ছে দুবলাগুড়ি বিচ। আর সামনে যে এই বিচটা দেখা যাচ্ছে ওপাশে হচ্ছে বাগদা, বাংলাদেশ। জল এখন অনেক দূরে, যাওয়ার কোনো সিন নেই, পুরো চাঁদিপুরের মতো অবস্থা হয়েছে এখানে। তো রোদে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, বেরিয়ে যাচ্ছি আমাদের ক্যাম্পের দিকে, কারণ এখানে এখন যা গরম, এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই বেসিক্যালি। গোপাল ট্রাই নিচ্ছে, চলো দেখা যাক গোপাল নিতে পারে কিনা।
দেশলাই জ্বালিয়ে ফেলেছে, কেকের দিকে দেশলাই এগিয়ে গেছে এবং জ্বালিয়ে ফেলেছে। হ্যাপি বার্থডে কামলি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. দাদা আমি সবাইকে আগে খাইয়ে দিই, তারপরে আগে আপনাকে খাবো। আচ্ছা দাও। From good friends and true, from old friends and new, may good luck go সবাই একটু একটু with করে you লাগায়, তারপরে and সবাই খাবে। happiness too. থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ কামলি। তো কামলির বার্থডে সেলিব্রেশন হলো ক্যাম্প উইথ কেয়ার দুবলাগড়িতে। আমার সঙ্গে গোপাল, আমার পুরো এটা একটা এক্সটেন্ডেড ফ্যামিলি আমার এটা। থ্যাংক ইউ। তো দারুণ, আর 1.5 বছর পরে এলাম, দারুণ লাগছে। দাঁড়া। তো যাবার সময় চলে এসছে, টাটা বলার সময়, সবসময় খারাপ লাগার সময়। তো আজকে সেকেন্ড দিন, বাজছে এখন 4:45। তো আমি বেরোচ্ছি কারণ ও আমাকে খুব জোর করে বলছিল যে থেকে যাও, সকালবেলা ভোরবেলা বেরিয়ে যাবে। আসলে এত গরম না, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পড়ছে আজকে। তো সেই কারণেই এখন যাব, বেরিয়ে যাব। আজকে আর কোনো ব্লগ হবে না, এই একটা ব্লগেই পুরোটা টেনে দিলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করবো। আর গোপালের ক্যাম্প উইথ কেয়ারের নাম্বার আমি এখানে দিয়ে দেবো এখন। তোমরা এখানে এলে অবশ্যই গোপালের কাছে এসো, কারণ গোপাল এখানে অনেক ক্যাম্প তোমরা এখন পাবে, কিন্তু গোপালের ব্যবহারের মতো তুমি কোথাও পাবে না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। যারা আমাকে ভালোবাসো আর যারা আমার ভিডিও দেখো, তারা অবশ্যই গোপালের কাছে আসো। থ্যাংক ইউ। চলো, হ্যাপি জার্নি দাদা। হ্যাঁ আবার আসবেন। একদম।